আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাউন্ড কেক তৈরির রেসিপি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই পাউন্ড কেক তৈরি করতে হয়। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে চেলে আমি একপাশে রেখে দিব। এবার আমি এখানে 4টা ডিমের সাদা অংশ নিয়েছি। এগুলোকে প্রথমে আমি ফোম তৈরি করে নিব। যখন ডিমের এই ফোমটা তৈরি হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে বিট করে নিব। এবার এখানে আমি ডিমের কুসুমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বিট করে নিব। এখানে আমি ফোস্টারের অরেঞ্জ এসেন্সটা নিয়েছি, সেটার 1 চামচ দিয়ে দিচ্ছি এবং কিছু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে সবগুলো আবারও বিট করে নিব। তো অনেকটা সময় নিয়ে বিট করে নিয়েছি। এখন এখানে আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আলতো করে একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি একটি মোল্ড নিয়েছি, সেখানে বেকিং পেপার দিয়ে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি সেই ব্যাটারগুলি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ভারী একটি শিল দিয়ে চাপ দিয়ে দিয়েছি। তো কেকটা হয়ে গিয়েছে। কেকটা হতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিট পর আমি কেকটা নিয়ে এসেছি। এখন এটাকে ছুরি দিয়ে 4-5টা একটু কেটে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নেব। এবার আমি বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে। এবার কেকটাকে আমি একটি ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখুন কেকটা কত নরম হয়েছে আর কত সফট হয়েছে। তো সবগুলো কেক কাটা হয়ে গিয়েছে। তো দেখুন কেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটি কেকের পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখতেও কত সুন্দর হয়েছে কেকটা। দেখতে যেমন সুন্দর হয়েছে কেকটা খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এভাবে পাউন্ড কেক তৈরি করে নেবেন। আর আমার এই পাউন্ড কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।